কি হলো? আপনার সাথে কথা বলতেই না আমার ভালো লাগে না। আপনি কোনো স্বাভাবিক কথা বলতেই জানেন না। আপনি যখনই কথা বলেন ঝগড়া করেন। খুব খারাপ লোক না? হ্যাঁ, খুব খারাপ লোক, খুব খুব খারাপ লোক আপনি। এত খারাপ লোক আমি আমার জীবনে দুটো দেখিনি। আমারও যেমন কপাল, এরকম একটা খারাপ লোকের কাছে এসেই আমি পড়েছি। তাহলে ভালোটাকে মানে আমি তো খারাপ, ভালো লোকটা তাহলে কে? একটা প্রশ্ন করেছি, উত্তর দিন। কি আমার শরীর ভালো নেই, তার উপর আপনি হাত ধরে টানছেন। আমি আমার নিজের শরীর খারাপের কথা বলি না, তাই আমার জায়গায় অন্য মেয়ে থাকলে না এভাবে এতক্ষণ দাঁড়িয়ে থাকতেই পারতো না। আপনি আবার তার উপর অত্যাচার করে যাচ্ছেন। কি করবেন বলুন? আমি তো অত্যাচারী মানুষ, জঘন্য মানুষ। তার কাছ থেকে আপনি কি এক্সপেক্ট করেন? ভালো ব্যবহার এক্সপেক্ট করেন? সত্যি আমার শরীরটা আজকে ভালো নেই, এখন একটু ছেড়ে দিন না। ছাড়বো না। খারাপ মানুষ না আমি? অত্যাচার দেখেছেন কোথায়? কলেজে বেরোনোর সময় যত অশান্তি, এমন জীবন হয়েছে আমার, শান্তিতে বাড়ি থেকে বেরোতেও পারবো না। ও কি বুঝতে পারলো আমি কোন অভিপ্রায় ওর গায়ে হাত দিয়েছিলাম? মাঝে মাঝে আমার সব গুলিয়ে যায়। কেন এমন হয়? একটা আশার সমুদ্রে ঝাঁপ দিতে যাওয়ার আগের মুহূর্তে ঠেলে সরিয়ে দাও তুমি আমাকে। আমি তো নিজে থেকে সত্যি তোমার কাছে কিছু চাইনি, তাহলে কেন আশা দাও বারবার? আমি জানি না তোমার ছোঁয়ায় কি আছে, আমি জানি না কেন আমার এমন হয়, আমি জানি না কেন সারা শরীর আমার অবশ হয়ে আসে, আমি জানি না। অথচ তুমি তো আমার কেউ না, কেউ হবেও না কোনোদিন। তাহলে কেন আমার এমন হয় ঠাকুর? তুমি যদি নিজের থেকে আমার কাছে ধরা না দাও, তাহলে আমি কোনোদিন তোমার কাছে ধরা দেব না কঙ্কাবতী। আমি আর সব সহ্য করতে পারি, কিন্তু প্রত্যাখ্যান নয়। তার থেকে বরং তোমার সঙ্গে আমার সায়নীকে নিয়ে এই খেলাটাই চলতে থাক। কিন্তু এমন অসুখ হয়েছে তোমার, আমার যে বড় যত্ন করতে ইচ্ছা হয়, তোমার সেবা করতে ইচ্ছা হয়, কাছে নিয়ে বুকে জড়িয়ে মাথায় হাত বুলিয়ে তোমার বাবার মতো করেই বলতে ইচ্ছা করে, কোনো ভয় নেই কঙ্কাবতী, আমি তো আছি, তুমি দেখো, তুমি ভালো হয়ে যাবে।
আমি এত করে তোকে বললুম আমার কোলকেপারের শাড়িটা ওপর থেকে নিয়ে আয়, তুই এটা কি নিয়ে এলি বল দিনি? হ্যাঁ, তোকে কতবার বলবো, আমি তো সব গুচ্ছে খাটের পাশে রেখে দিয়ে এসছি। একটা কাজ 10 বার না করলে তোর হয় নে বল দিগিনি? হ্যাঁ, মনটা কোথায় আছে তোর, কোথায় আছে মনখানা? পারবনি, আমি কিচ্ছু করতে পারবো নি। এখন আমি জানলাম না, আমি যাচ্ছি না। তুই কি ভেবেছো আমি এই বাড়ি থাকবো? আমি কাজ করবো, আমারও যেদিক দু চোখ যায় আমি চলে যাবো। কোথাও না কোথাও একটা কাজ ঠিক জুটে যাবে আমার। চাকর বাকর তো সবারই লাগে। বলে যেমন হা হুতাশ করে কাঁদছিস কেন বলে দিগনি বাপ? হ্যাঁ, হ্যালো, তুই কি আমার নোক যে আমি যে তাই ইচ্ছে যাব তোকে সঙ্গে করে গাঁট ছড়া বেঁধে নিয়ে যাব? তুই হলি কি এ বাড়ির নোক, তোর মা এ বাড়ির পুরনো নোক ছিল, সেই জন্যই তোকে আমি পেলিছি। এবার এরা অনুমতি না দিলে আমি তোকে কেমন করে নিয়ে যাই বল দেখিনি বা? হ্যাঁ, জানিস তো বড় মামি কোনোদিন অধম্য করেনি কো, আর করতে পারবো নি। ঠিক আছে বাবু, ঠিক আছে, তুই যদি এমন ধারা করবি চোখের সামনে থেকে যা দেখিনি, যা যা যা। আমি নতুন বউকে বলবো, তোকে আমাকে কোনো সাহায্য করতে হবে না, আমি নতুন বউকে দিয়ে করে নেবো, যা দেখিনি। এমনিতেই সবাই মিলে বাড়ি মাথায় করে নেকে দিয়েছে, কেমন করে আমাকে ধরে রাখবে? যা, চোখের সম্মুখ থেকে দূর হ, যা। থামলি তুই বাপু? হ্যাঁ, মনে হয় বলছে আমি কোনোদিন তোমার ছাড়া থেকেছি, তুমি বলো আমি কি করে থাকবো? তুমি বুঝতেছো না, তোমার নিজের ছেলে হলো, তুমি পারতে এরকম ভাবে ফেলে রেখে চলে যেতে। দেখবি বগ্ন, তোর অভ্যেস হয়ে যাবে। চিরকাল কি আর বড় মামি বেঁচে থাকবে বল দেখিনি? আজকে যদি আমি চিতে উঠি, তুই কি বলবি বড় মামি তুমি চিতে উঠছো, আমাকে সঙ্গে করে নিয়ে যাও গো? আর হেতা থেকে বারাসাত কতটুকুনি বল দেখিনি বাবা? হ্যাঁ, একখানা বাসে উঠবি, তারপর ওখান থেকে রিক্সায় চাপবি, ভ্যান রিক্সাতে চাপবি, সোজা গিয়ে আমাদের বাড়িতে উঠবি। যখন আমার জন্য খুব মন খারাপ করবে বড় মামাকে বলবি 2 দিনের ছুটি দিতে চলে যাবি, হতো আমার কাছে 2 দিন কাটতে আসবি। কি ব্যাপার, এখানে ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদছিস কেন? কি হয়েছে তোর? আমার কি হয়েছে সে তুমি বুঝবেনি, জানো সে বোঝে। বড় মামি সংসার ছেড়ে চলে যাচ্ছে আর আমার নিয়ে যাচ্ছে নি, আমি কাঁদবো নি? হ্যাঁ, কথাটা বৌদির কাছে শুনলাম বটে। তা এটা কি আবার নতুন কোনো নাটক, নাকি এবারে সত্যি সত্যি আমাদেরকে অব্যাহতি দেবে? বড্ড দেরি হয়ে গেল, প্রায় 8 ঘন্টার ওপর। ক্লায়েন্ট মিট করার আছে আমার, তোমার জন্য আমার দেরিটা হলো। সময় দিয়ে সময় না রাখতে পারলে আমার একদম ভালো লাগে না, পছন্দই না। চিন্তা করো না চেষ্টা, আমি ঠিক সময় মতো তোমাকে পৌঁছে দেবো। আর ক্লায়েন্টের দরকার তো, সে ওয়েট করতেই পারে। দাদা, আজকে তো তুমি অনেক বেলা করে ঘুম থেকে উঠলে, কখনো তো এরকম করো না। কি হয়েছে, শরীর খারাপ হয়নি তো? না, আমি ঠিক আছে। প্রেশারের ওষুধ খেয়েছো? হ্যাঁ, খেয়েছিলাম, চিন্তা করো না, আমি ওকে। দেখো, বেরোনোর সময় ঘটি বাটি কৌটো এইসব নিয়ে উঠোনে বসে আছে। বুদ্ধি বলে কিছু আছে ওর? তুমিও যেমন বৌদি, বুদ্ধি থাকলে কি আর থাক, বাকি কথাটা আর বললাম না। সারা সকাল ধরে একেবারে রান্নাঘর বাড়ি ময় তোলপাড় করে দিচ্ছে, আর ওর পাশে আমাদের রান্নাঘরটা হয় না আরো কাল হয়েছে, না ঢুকতে পারছি না বেরোতে পারছি, ঘটাং 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 করে শব্দ করে যাচ্ছে। কি নিচ্ছে আর কি নিচ্ছে না তাও তো বুঝতে পারছি না। এগুলো কি বারাসাতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছো তো? শানা, আমি তো থাকছি না, এই ঘটি বাটি কৌটো যা যা আছে সব চেক করে নিও। এর মধ্যে আমাদের কোনো দামি জিনিস যদি চলে যায়? Thank you.